হ্যালো ফ্রেন্ডস, নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ করব অন্যরকম একটি চিকেন কষা রেসিপি, যেটা কিন্তু সাদা ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না, তবে ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা, নান, কুলচার সাথে খুব ভালো যাবে। এই রকম সব ভিন্ন ধরনের রেসিপিগুলো শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে, আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর এদিকে টক দই জল ঝরাতে রেখেছি। 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে বেরেস্তা বানিয়ে রেখেছি। 1 চামচ জিরে ও 1 চামচ ধনে বেটে নিয়েছি শিলনোড়াতে। 7 থেকে 8টা শুকনো লঙ্কা ও 7 থেকে 8টা কাঁচা লঙ্কা শিলনোড়াতেই বেটে রেখেছি। 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা নিয়েছি। 1 চামচ সয়া সস আর 3 থেকে 4 চামচ মতো টমেটো সস নিয়েছি। একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো ভেতরের দানাগুলোকে ছাড়িয়ে খোসাটাকে টুকরো করে নিয়েছি। নুন হলুদ ভাইবোন তো আছেই। ফোড়নের জন্য নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক, 2টো তেজপাতা ও 1/4 টিস্পুন গোলমরিচ। আর কয়েকটা আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। প্যানে যে বেরেস্তা বানানোর তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমরা আলুটাকে ভেজে নেব। নুন ও হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই রান্নাতে আলু না দিয়েই করার চেষ্টা করবেন। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমার বাড়িতে মাংস খেতে বসে সবাই একটু করে মাংসের আলু খোঁজে, তাই আমি আজকে একটু দিতে বাধ্য হলাম। এদিকে মাংসটাতে জল ঝরানো টক দই 4 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর বেরেস্তা দেব। মাখিয়ে নেব খুব ভালো করে। 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। এদিকে আলু ভাজাও কমপ্লিট, তুলে নেব। এবার বাকি যে তেল রয়েছে তার মধ্যেই তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জিরে ধনে বাটাটা দেব, আর লঙ্কা বাটাটা দেব, হলুদ দেব। ভালো করে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। একটু কষে আসলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও মিশিয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে কষিয়ে নেব মিনিট 15। তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে টমেটো সস ও চিলি সস দিয়ে দেব। টমেটো ও ক্যাপসিকাম টুকরোটাও দিয়ে দেবো এই সময়। নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। এবার ভাজা আলুটা দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাস সিম করে দিয়ে মিনিট 15 থেকে 20 আবারও রান্না করে নেব। ব্যাস দেখুন, চিকেন কষা একেবারে রেডি। রবিবারের দুপুরে এরকম একটা চিকেন কষা আর সাথে যদি একটু ফ্রাইড রাইস থাকে, দারুণ জমে যায় না? কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।